হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাল আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা শেয়ার করেছিলাম। তবে জামাই ষষ্ঠী মানে তো যেমন অনেকের মধ্যে পুজো থাকে, তার পাশাপাশি তো খাওয়াটাও একটা বিশাল ব্যাপার, তাই না বলো? তবে কাল না আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর যে রান্নাগুলো হয়েছিল সেটা খেয়ে মোটেও জামাই সন্তুষ্ট হয়নি। তাই সেই দিক থেকে বলতে গেলে মানে এই খাওয়ার দিক থেকে আজ আমাদের বাড়িতে একদম ঠিকঠাকভাবে জামাই ষষ্ঠী উদযাপন হলো। সকালেই দেখলে এটা না আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন সকালে খাওয়া হয়, যেটা কাল একদমই খাওয়া হয়নি, তাই আজ খাওয়া হয়েছিল। আর আজ দেখো সকাল সকাল জামাই একদম নিজের পছন্দের খাবারগুলো বাজার থেকে নিয়ে এসছে। জামাই ষষ্ঠীতে তো শাশুড়ি মা রান্না করে জামাইকে খাওয়াবে, তাই আজ কিন্তু একদমই আমি রান্নাঘরে ঢুকবো না। আর যা কিছু রান্না হবে সব করবে মা। মা রীতিমতো রান্নাঘরে ঢুকেও পড়েছে। আর আমি পুজোটা সেরে নিলাম, ঘরের অনেক কাজ বাকি। মা তো রান্নাঘরটা সামলে নেবে, আর আমি সেই সময়ের মধ্যে ঘরের বাকি কাজগুলো সেরে নেব, যেগুলো এই দুদিন ধরে মোটেও করতে পারিনি। মানে সেই যে মার কাছ থেকে বাড়িতে এলাম, একটা কাজ করিনি গুছিয়ে, জানো তো, সব সেইভাবেই একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাই আজ একদম সেইগুলো করতেই হবে। মা চলে গেলেই তো আবার সব আমাকে একা হাতে করতে হবে, তাই মা থাকতে থাকতে যতটা সম্ভব কাজগুলোকে একটু গুছিয়ে নেব। ঠাকুরের থালা বাসনগুলো একটু তেঁতুল আর সাবান দিয়ে ভালো করে মেজে ধুয়ে এখন শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেব, তাহলে বেশ চকচক করবে। চলো, আমি তো ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিলাম। মা দেখি কত দূর রান্না হলো। এই যে এখনও বেশি দূর অবধি এগিয়ে পারেনি। এই যে সবে খারকোল পাতা বলো আর ঘাটকোল পাতা, তোমরা যে যাই বলো, খেতে তো সেই একই রকমই হবে, দারুণ স্বাদের। এটা হয়ে গেছে, এখন শুধু বেটে নিলেই হয়ে যাবে। আর ওইটা হচ্ছে থোড় ভাজা, বাদাম দিয়ে আর সর্ষে বেটে, খেতে না ভীষণ ভালো হয়। এর আগের বছর ঠিক এই সময় মা তো এখানেই ছিল, সে যদি তোমরা দেখে থাকো, মানে আমাদের বাড়িতে প্রতিদিন জানো না এই থোড়টা রান্না করা হতো। থোড় খেতে এত ভালো লেগেছিল, এখনও ভালো লাগে। মা ওদিকে রান্নাটা একটু গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে ঘরের অন্য দিকের কাজগুলো সেরে নেব। প্রত্যেকটা ঘরের বিছানা চাদরটা পাল্টে নিলাম, অনেক দিনই তো হলো না, বাড়িতে ছিলাম না, তাই একটু পাল্টে নিলাম। আর এবার দেখো এই যে জামা কাপড়গুলো সব যেন কেমন একটা হয়ে আছে, মানে দেখতে যেন ভালো লাগছে না, তাই আবার সব ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর এই যে সেই ব্যাগখানা এখনও খালি করতে পারিনি জানো। এখন এই যে নিয়ে এলাম, এখন এগুলোকে গুছিয়ে রাখতেই হবে, আর কতদিন যে থাকবে। তবে কোনোবার কিন্তু এমনটা হয় না জানো তো, মানে আমি যে মার কাছ থেকে যখনই বাড়ি চলে আসি, পারলে সেদিন রাতেই এই ব্যাগটা খালি করে একদম গুছিয়ে রাখি। এবার যে কি হয়েছে কে জানে, একদমই গোছাতে ভালো লাগছিল না। যাই হোক, আজ কিন্তু বেশ ভালোভাবেই সব গুছিয়ে নিলাম। বাপ রে, একটা বিশাল বড় কাজ থেকে রেহাই পেলাম। আর দেখেছো, মা কিন্তু শুধু রান্নাই যে করছে এমনটা নয়, সেই ঘুরে ঘুরে আবার কাজও করছে। মানে আমি যে কাজ করছি আমার সাথে সাথে কি কাজ করা যেতে পারে সেটাই দেখছে। এই মাগুলো না কোনো সময় জানো তো চুপ করে বসেই থাকতে পারে না। আর মা তো রান্না করছে জানো, আমার একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন মাকে ওখান থেকে বলি তুমি চলে যাও। তবে আজ যে রান্নাগুলো সেগুলো মা সব থেকে ভালো করতে পারবে, ওই জন্য ইচ্ছা না হলেও মাকে দিয়েই রান্নাগুলো করাতে হয়। ওই যে হয় না কিছু কিছু রান্না, সেটা যেন কারোর হাতেই সব থেকে বেশি ভালো লাগে। এমনিতে তো মার হাতের সব রান্নাই ভালো লাগে, তবে জানো তো এই যে নিরামিষ রান্নাগুলো মা না ভীষণ ভালো করে, তাই মাকেই করতে হবে। আর আমি এদিকে ঘরের এই যে টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিলাম। মা রান্নাঘরটা সামলালো বলেই না আমি আজ এই ঘরের অন্যদিকের কাজগুলো গুছিয়ে নিতে পারলাম। কাজ কিন্তু তেমন কিছুই নয়, শুধুমাত্র জায়গার জিনিসগুলো জায়গা মতো রেখে দেওয়া, তাতেই মনে হচ্ছে যেন আমি কত কাজ করে ফেললাম। চলো, আমি তো মোটামুটি সব কাজ গুছিয়েই ফেললাম, এবার একটু যাই মার কাছে, দেখি মা কত দূর কি গুছিয়ে নি। মারও রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ঘাটকোল পাতা বাটা, এটা থোড় বাদাম আর সর্ষে বাটা দিয়ে, এটা মোচা, আর তার সাথে ডাটা দিয়ে ডাল, আর ডালের সাথে খাওয়া হবে আলু সেদ্ধ, তাও আবার আম কাসুন্দি দিয়ে মেখে। আমি একটু জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, দেখো মা ঠিক চলে এলো, মানে তাকে কোনো সময়ই কেউ বসিয়ে রাখতে পারবে না। আমি ভাবি জানো তো, মা কি কোনো সময়ই ক্লান্ত হয় না? সব সময় দেখো একটার পর একটা কাজ করেই যায়। আমাদের তো ক্লান্ত লাগে, মা বোধহয় কখনোই ক্লান্ত বোধ করে না। এই যে আবার বসলো আমার চুলটা আঁচড়ে দিতে। তো মা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রতিটা রান্না করে ফেলেছে।
এমনিতেই তো অন্য কেউ রান্না করে দিলে খেতে ভীষণ ভালো লাগে, সেই যা খুশি রান্না করে দিই, তারপরে মার হাতের রান্না কোনো কথাই হবে না। দারুণ দারুণ দারুণ। আমার আগে না অনেক বড় চুল ছিল, একটা ভিডিও করা ছিল জানো তো, অনেক বড় চুল ছিল। সেই একটা ভিডিও করে তারপরে আর কি চুলটা কেটে ফেলেছি। পরেটা দেখি সেই ভিডিওটাও আর নেই, মানে ওই ফোনের থেকে ভিডিওগুলো একটা পেন ড্রাইভে নেওয়া হয়েছিল। ও মা, গরম লাগছে মা, গুটিয়ে দাও। এখন সেইটা যদি চালাই না পেন ড্রাইভটা, তো দেখাই যে নট অ্যাভেলেবেল। কি হলো কি জানি, আর নেই, পুরো স্মৃতি হয়ে গেছে সে। চলো আজ ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা।